বর্তমান সময়ে অনেকেই মনে করে শুধুমাত্র ফেসবুক অ্যাড শিখে বসে থাকলেই আমার ঘরে কাজ চলে আসবে, ফাইবারে চলে গেলেই কাজ আসবে, আপওয়ার্কে চলে গেলেই কাজ আসবে। কিন্তু একটা জিনিস কেউ জানে না, সেটা হচ্ছে ফাইবার আপওয়ার্কের বাহিরেও কিন্তু অনেক মেথড আছে, অনেক জায়গা আছে যেখান থেকে আপনি আপনার ফেসবুক অ্যাডস স্কিলের জন্য ক্লায়েন্ট পেতে পারেন। আপনি কিন্তু আপনার মেধাটা কখনো খাটানি না, কারণ আপনি জানেন না যে কোথায় ক্লায়েন্ট আছে, কিভাবে তাকে আউটরিচ করতে হয়, কি কি মেথড মেনে আমরা তাকে আউটরিচ করব, সব কিছু। তো আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে আপনি ফেসবুক অ্যাডসের ক্লায়েন্ট পেতে পারেন শুধুমাত্র একটা ওয়েবসাইটকে ব্যবহার করে। শুধু সেই ওয়েবসাইটটাই দেখাবো না, ওয়েবসাইট থেকে কিভাবে ক্লায়েন্টকে আউটরিচ করবেন, তাদের বিজনেস ইনফরমেশন পাবেন, সেই বিজনেস ইনফরমেশন নিয়ে তাকে কি মেসেজ দিয়ে আউটরিচ করবেন, কি সাবজেক্ট লাইন লিখবেন, কিভাবে আউটরিচ ফর্মুলাগুলো ইউজ করবেন, সব কিছু কিন্তু থাকছে। তো এই সব কিছু শিখতে হলে কিন্তু আপনাকে অবশ্যই ভিডিওটা দেখতে হবে। অনেকে মনে করেন 12 মিনিট 13 মিনিটের ভিডিও মেবি আমার জন্য দেখা অনেক কষ্ট, কিন্তু একটা জিনিস চিন্তা করেন, আপনার জীবনে কত সময় চলে গেছে শুধুমাত্র ক্লায়েন্টের পিছনে দৌড়াতে দৌড়াতে, ফাইবারে বসে থাকতে থাকতে, আপওয়ার্কে প্রপোজাল সেন্ড করতে করতে। তো আজকে কি আর 12 মিনিট স্পেন্ড করা যায় না? অবশ্যই যায়। আপনি যদি একটা প্রপার ফেসবুক অ্যাড সেলিং স্কিল শিখতে চান, তাহলে আমি বলবো এই ভিডিওটা শুধুমাত্র আপনার জন্য। তাহলে আর কথা না বাড়াই, চলেন চলে যাওয়া যাক স্ক্রিনে। তার আগে বলে নিই, আপনার যদি কোনো রকম কোয়েশ্চেন থাকে, যে কোনো ধরনের কোয়েশ্চেন, তাহলে আমার ওয়েবসাইটে চলে যান, আজকে কোয়েশ্চেনে গিয়ে সেখানে গিয়ে আপনার কোয়েশ্চেনটা সাবমিট করুন, অথবা আমার ফেসবুক পেজে চলে আসুন, অথবা আমার সাথে কন্ট্যাক্ট করার মতো আমার ওয়েবসাইটে হোয়াটসঅ্যাপ নাম্বার এবং অন্যান্য ডিটেলস আছে। ওকে, তো চলে আসলাম এখন যারা ফেসবুক অ্যাডস এক্সপার্ট আছে তাদের জন্য। স্ক্রিনে চলে আসলাম, আমরা দেখতেছেন যে আমি এখানে লিখে রেখেছি ফেসবুক অ্যাডসের ক্লায়েন্ট হান্টিং কিভাবে করা যায়। তো যারা গুগল অ্যাডসের ক্লায়েন্ট হান্টিংটা শিখতে চান বা কিভাবে গুগল অ্যাডস রিলেটেড সার্ভিস দিতে চান, তারা আমার আই বাটনে গিয়ে গুগল অ্যাডসের ভিডিওটা দেখে আসতে পারেন, অথবা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে ওই ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে, দেখে আসতে পারেন। তো এখানে দেখেন, আগে এখানে কি লিখেছি দেখে লাফ দিয়ে চলে যাবেন না। এখানে যা লিখেছি প্রত্যেকটা টপিক অনেক সুন্দর এবং সাবলীলভাবে সাজানো আছে। আমি আপনাকে সব কিছু বোঝাবো, দেন বুঝে শুনে জ্ঞান নিয়ে তারপর এখান থেকে যাবেন। কারণ হচ্ছে কি, আপনারা একটা জিনিস করেন কি, কিছু বুঝেন না, আগে না বুঝেই চলে যান, না বুঝেই চলে গিয়ে আপনার আউটরিচ করা শুরু করে দেন। কিছু রুলস মাথায় রাখতে হয়, কিছু কাজ করতে হয়, দেন গিয়ে আপনার আউটরিচটা আসলে করতে হয়। তো এখানে দেখেন আমি মেইন গুগল সার্চ কোয়েরিজ লিখে রেখেছি কিছু। আসলে গুগলে কিভাবে আপনি সার্চ করতে পারেন কিছু একটা কাঙ্ক্ষিত কোনো একটা ওয়েবসাইট পাওয়ার জন্য। তারপর আপনি চাইলে নিশও রিসার্চ করতে পারেন। আপনি জাস্ট এখানে এই সার্চ কোয়েরিগুলো লিখে বা কপি করে চ্যাট জিপিটিকে বলতে পারেন যে ক্যান ইউ প্লিজ সেন্ড মি সাম নিশেস নেম ফর দিস সার্চ কোয়েরিজ, যেভাবে লিখতে পারেন। তখন সে আপনাকে নিশ দিয়ে দিবে। দেখেন, স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, কত দুনিয়ার যা আছে হাবি জাবি সব কিছু দিয়ে দিবে। আপনি এখান থেকে একটা সিলেক্ট করে নেবেন। ওকে, এখন আমি আগে একটা সার্চ করে আপনাকে বোঝাই আসলে কিভাবে কাজ করে এটা। প্রথমের যে সার্চ কোয়েরিটা আছে সেটা হচ্ছে, আপনি এখানে দেখবেন যে প্রত্যেকটা সার্চ কোয়েরি মানে হচ্ছে, এখানে খেলাটা হচ্ছে আপনার কমার, ইনভার্টেড কমা। এই যে আপনার ইনভার্টেড কমা আমি এখানে দিয়ে রেখেছি একটা, এইখানে দেখেন ইনভার্টেড কমা, আবার এই যে মাঝখানে ফেসবুক লিখেছি, এই দুইটাকেও ইনভার্টেড কমা দ্বারা আটকায় দিছি। আবার এখানে কন্ট্যাক্ট আস লিখেছি, এইখানেও ইনভার্টেড কমা দ্বারা আটকায় দিছি। এইখানে কান্ট্রি লিখেছি, তাও কিন্তু আমি ইনভার্টেড কমা দ্বারা আটকায় দিছি। আচ্ছা, এখন এখানে একটা জিনিস লিখছি, পাওয়ার্ড বাই শপিফাই। এটা লেখার উদ্দেশ্য কি দেখেন, আমি এইটা লিখেছি একমাত্র যে ই কমার্স সফটওয়্যার, আপনার ওয়েবসাইট যত আছে, ই কমার্স ওয়েবসাইট যেগুলো শুধুমাত্র শপিফাই দিয়ে বানানো হয়েছে, সেই ওয়েবসাইটগুলো আমার সামনে দেওয়া। আর কোনো দুনিয়ার যেই সিএমএস সফটওয়্যারগুলো আছে, সিএমএস তোমার আছে, সেগুলো দিয়ে যে ওয়েবসাইট বানানো হয়েছে সেগুলো আমাকে দিও না। আমি এটা গুগলকে বলে দিছি। তারপর আমি কি বলছি যে তাদের শুধুমাত্র ফেসবুক দাও, কি দিবা, ফেসবুক দিবা, এবং কন্ট্যাক্ট আসের পেজ দিবা, অথবা আর কোথায়কার দিবা, ইউনাইটেড স্টেটের দিবা। এখন কোন নিশের দিব সেটা তো বলিনি আমি এখানে। আমি যদি চাই এখানে আরেকটা নিশও বলে দিতে পারি। তো আমি এখানে ফেসবুক না চাই, এখানে আমি দিতে পারি ওয়েবসাইট। কি দিতে পারি, ওয়েবসাইট।
ওয়েবসাইট দিলাম। কন্ট্যাক্ট আসের জায়গায় আমি দিয়ে দিতে পারি এখানে আপনার নিশ, ঠিক আছে, নিশ দিলাম আমি এখান থেকে স্কিন কেয়ার, স্কিন কেয়ার। এখন এই জিনিসটাকে লিখে আমি সার্চ করব গুগলে, জাস্ট কপি করবেন, কপি করে পেস্ট করে এখানে দিয়ে দিবেন। কপি করে পেস্ট করার পর এখন দেখেন আপনার সামনে যত ওয়েবসাইট আসতেছে, এখানে যা আসতেছে সব কিন্তু আপনার স্কিন কেয়ার রিলেটেড, স্কিন কেয়ার প্রোডাক্ট। এবং এটা কিভাবে আমি শপিফাই বুঝলাম, চলেন এখন দেখা যাক। এই একটা ওয়েবসাইটে ঢুকলাম, তারপর ধরলাম এই একটা ওয়েবসাইটে ঢুকলাম। ঢুকার পর কিচ্ছু করবেন না, জাস্ট এখান থেকে ফুটারে চলে আসবেন। ফুটারে চলে আসার পর এই দেখেন স্কিন কেয়ার পাওয়ার্ড বাই শপিফাই লেখা আছে, মানে এই ওয়েবসাইটটা শপিফাই দিয়ে করা, পাওয়ার্ড বাই শপিফাই। আবার আরেকটাতে যাই, এটাতেও আমি ফুটারে চলে আসবো, স্কিন কেয়ার পাওয়ার্ড বাই শপিফাই। অর্থাৎ এই সাইটগুলো নতুন করা হয়েছে এবং এই সাইটগুলোর যারা করছে সব ক্লায়েন্ট করছে। যদি একজন ভালো ডিজাইনার করতো বা ভালো একজন আপনার শপিফাই এক্সপার্ট করতো, সে কিন্তু এখান থেকে পাওয়ার্ড বাই শপিফাইটা মুইছা দিত, ঠিক আছে। তো ধরেন এটা আপনার অনেক সময় অনেক ডিজাইনারও করে, তারাও এটা মোছে না। তো আমার সামনে আসতেছে পাওয়ার্ড বাই শপিফাই রিলেটেড ওয়েবসাইট স্কিন কেয়ার। এখন আমি এখান থেকে যদি ফেসবুক পেজ দিয়ে দিই, জাস্ট কি দিব, ফেসবুক দিয়ে দিব। ফেসবুক দিয়ে যদি আমি এখন সার্চ করি, দেখবেন তাদের যে আপনার ফেসবুক কোথায় আছে, ফেসবুক পেজের লিঙ্ক সেইখানেই আপনাকে নিয়ে যাবে, ওয়েবসাইটে আসবে। গুগলে সবসময় ওয়েবসাইটে আসে, আপনি এখান থেকে ফেসবুক পেজ মেনশন করলেও ওয়েবসাইটে আসবে। এখানে দেখেন এই যে শেয়ারের অপশন আছে, এটা শেয়ারে ক্লিক করলে এখানে ফেসবুক ওপেন হয় এবং অন্যান্য জিনিস ওপেন হয়, যার কারণে আপনার এখানে সে দেখাচ্ছে। এবং এই যে এখানে নিচে ফেসবুক আছে, যার কারণে এই লিঙ্কটা গুগল আপনাকে জাস্ট ধরে এনে বলছে এই যে এই নিশ, এই নিশের উপর দেখো এখানে এই ওয়েবসাইটে ফেসবুক পেজও আছে। এই যে তুমি যদি ফেসবুক পেজে ক্লিক করো, তাদের ফেসবুক পেজে চলে যাইতে পারবা, বলছে না। এবং অ্যাক্টিভ পেজে কিন্তু সব কিছু আসতেছে। এটা হচ্ছে আপনার একটা টেকনিক, একটা সার্চ করি। আপনি যদি এখানে আরেকটা সার্চ করে দেখেন, এটা কিন্তু একটু আলাদা। এখন এইটা দেখেন ইন ইউআরএল কালেকশনস, ইন ইউআরএল কালেকশনস পাওয়ার্ড বাই শপিফাই ফেসবুক নিউ ইয়র্ক। এইটা ধরা হয়েছে আপনার একটা স্টেট ধরে, এটা কি একটা স্টেট ধরে ধরা হয়েছে। এবং কালেকশনের জায়গায় দিবেন আপনি যেই প্রোডাক্ট বা যেই আপনার গ্রুপের মানুষকে খুঁজে বের করতে চাইতেছেন, জাস্ট টি শার্ট। এখন আপনি একটা জিনিস চিন্তা করেন, এই টি শার্ট কি আপনার একটা ডিজাইনের আছে, অনেক ডিজাইনের আছে না? দুনিয়াতে কি টি শার্ট কি আপনি একা বিজনেসে সেল করতেছেন, অনেকে সেল করতেছে না? তো এটা হচ্ছে একটা গ্রুপ। আপনি কালেকশনের জায়গায় কিভাবে গ্রুপটা দিবেন, দেখেন এখানে কালেকশন এইভাবে ভালো করে বুঝেন, ইন ইউআরএল, তারপর একটা আপনার এখানে কোলন আছে, এই কোলনের পরে দেখেন, কোলনের পরে কিন্তু কোনো গ্যাপ নাই মাঝখানে, দেখেন এই যে কোনো স্পেস দিছি এখানে দেই নাই। তো আপনি এখান থেকে সেমভাবে এখানে জাস্ট টেক্সটটাকে রিপ্লেস করবেন, এখানে টি শার্ট লিখলেন, দেখেন সেমভাবে লিখে এটাকে এখন এখানে ফেসবুকের জায়গায় আমি এখান থেকে ওয়েবসাইট দিব, ওয়েবসাইট। এবং পাওয়ার্ড বাই শপিফাই দিছি না, এটা পাওয়ার্ড বাই শপিফাইয়েরই ওয়েবসাইট আসবে। ওকে, এখান থেকে আবার এটাকে সার্চ করলে আমি এন্টার দিলাম, এন্টার দেওয়ার পর সার্চ করলাম, সব আপনার এখানে আসতেছে একটা একটা করে, তাই না? তো আপনি এখানে 2 নম্বর পেজ যাবেন, কারণ প্রথম পেজে অনেক সময় তাদের অরিজিনাল, যেমন শপিফাইয়ের অরিজিনাল ওয়েবসাইট, ইনস্টাগ্রামের যে কোনো কিছু আপনাকে সাজেস্ট করতে পারে। এখানে আসলেন, প্রাইভেসি পলিসিতে আসলেন, নিচে আসলেন, আপনার এখানে দেখবেন যে পাওয়ার্ড বাই শপিফাই লেখাটা থাকবে, পাওয়ার্ড বাই শপিফাই লেখাটা কি থাকবে। এই যে জিনিসটা আপনার কি ইজি না? আপনাকে কত হিউজ দিতেছে, আর তার উপর আবার প্রথমবারে আমি বলে দিছি যে কিভাবে আপনি নিশ পেয়ে যাবেন। এখান থেকে নিশ পেয়ে গেছেন কয়টা, 50টার উপরে, সরি 70টা। তো 70টা নিশের জন্য আপনি এখানে সার্চ করে পাইছেন কয়টা, প্রায় এখানে আমি 8টার মতো সার্চ করে দিছি। প্রত্যেকটা সার্চ করে আপনি আলাদা আলাদা করে ইউজ করতে পারবেন, ঠিক আছে। এখন দেখেন আপনি যদি নিজে বানাইতে চান কোনোদিন সার্চ করে, অনেক সময় মন চায় না যে আমি নিজেও কিছু করি, খালি কি সাইম ভাই যা দিতেছে তাইটা দিয়ে কি সব কাজ করব, না, নিজেও করবেন। দেখেন আপনি এখান থেকে ফর্মুলা ইয়েতে দিছি পাওয়ার্ড বাই শপিফাই নিশ ফেসবুক কান্ট্রি অথবা সিটি, তারপর ইন ইউআরএল কালেকশনে পাওয়ার্ড বাই শপিফাই নিশ কান্ট্রি অথবা সিটি। ফর্মুলা সিতে বলছি যে প্রোডাক্টস, যে কোনো একটা প্রোডাক্টসের নাম বলতে পারেন। স্কিন কেয়ার প্রোডাক্টের ভিতরে আছে না, যেমন কি ফেস ওয়াশ, ফেস ওয়াশ লিখে দিলেন নিশ। ইনস্টাগ্রাম আপনার প্রোফাইল চান, কন্ট্যাক্ট দিলেন। ফর্মুলা ডিতে আপনি দিলাম নিশ শপ ফেসবুক কন্ট্যাক্টার সিটি। শপ মানে যেই সকল ওয়েবসাইটে শপ পেজ আছে তাদের লিঙ্ক আসবে, ইজি, জাস্ট রিপ্লেস করে দেবেন ইনফরমেশনগুলো, ঠিক আছে। তারপর হচ্ছে এখানে দেখেন বেস্ট প্রসপেক্ট কোয়ালিফিকেশন। ও আরেকটা কথা বলে নি, এই ডকুমেন্টটা আপনার লাগবে না? অবশ্যই লাগবে। এই ডকুমেন্টটা পাবেন কোথায়? আমার ওয়েবসাইটে। আমি কিন্তু আমার ওয়েবসাইটটা এখানে লিখে সার্চ করলে আপনি পাবেন
পাওয়ার পর আমার ওয়েবসাইটে চলে আসবেন আজকে কোয়েশ্চেনে। এখানে গিয়ে একটা কোয়েশ্চেন সাবমিট করে দিবেন যে ভাই আমার এই ডকুমেন্টটা লাগবে। এই যে আমার ওয়েবসাইটে এখানে এসে সার্চ করে বলে দিবেন যে ভাই আমার এই ডকুমেন্টটা লাগবে। আপনার নাম দিবেন, আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দিবেন, এখানে কি প্রবলেম আপনার কি আমার ডকুমেন্টটা লাগবে, কোন ডকুমেন্ট, ফেসবুক অ্যাডসের ক্লায়েন্ট হান্টিংয়ের ডকুমেন্ট। চাইলে এখানে ভিডিওটাও মেনশন করে দিতে পারেন একটা স্ক্রিনশট দিয়ে, ঠিক আছে। আদারওয়াইজ আপনি আরেকটা জিনিস করতে পারেন, আমার ফেসবুক পেজে চলে যাওয়া। এখানে যে ফেসবুক পেজের লিঙ্ক আছে, এই ফেসবুক পেজে চলে আসবেন। আসার পর এখান থেকে আপনি জাস্ট ফেসবুক পেজের এখানে আমি মেবি এটা লিঙ্কটা চেঞ্জ করতে ভুলে গেছি, এটা হবে ল্যান্ড ক্লায়েন্ট উইথ সাইন। দেখি এটা আসে নাকি। ওকে, চলে আসছে। এই যে এইটা, এই লিঙ্কটা আমি রিপ্লেস করে দেবো ওয়েবসাইট থেকে, সমস্যা নেই। এখান থেকে আসার পর আপনি কি করবেন, জাস্ট আমাকে একটা মেসেজ করে বলবেন যে ভাই আমি এই লিঙ্কটা চাই, এই ওয়েবসাইটের বা যে আপনার এই ভিডিওর লিঙ্কটা চাই, জাস্ট বলে দেবেন, মেনশন করে দিলে আমি আপনাকে দিয়ে দিব ইনশাল্লাহ। তারপর এখানে দেখেন আরও কিছু আছে। তারপরে প্রসপেক্ট কোয়ালিফিকেশন যেটা বলেছিলাম, অ্যাক্টিভ প্রোডাক্টস, ক্লিয়ার চেকআউট, কী কী আছে, কী কী প্রবলেম আছে সেইগুলো আপনার এখানে লিখে রেখেছি, ফাইন্ড আউট করে নেবেন। তারপরে 60 to 90 সেকেন্ড মেটা অ্যাডস রিডলাইন, অ্যাডের ভিতর ওয়েবসাইটে যে ওয়েবসাইটের ল্যান্ডিং পেজ হিসেবে ব্যবহার করতেছে সেটা আপনার কিভাবে দেখবেন যে তাদের বেনিফিট ক্লিয়ার কিনা, অফার সুন্দরভাবে আছে কিনা, এগুলো হচ্ছে মেইনলি আপনার জন্য একটা অডিট রিপোর্ট কিভাবে বানাবেন, সেই কি কি রুলস মেনে বানাবেন সেটা বলেছি। তারপর আউটরিচের রুলস কি কি মানবেন সেটাও আমি এখানে লিখে রেখেছি, আমি মুখে বলতে যাব না, পড়ে নেবেন ইজিলি। কোনো কিছু না বুঝলে ওকে জানাবেন, না বুঝলে আরও এআই আছে যে এটা কি বলছে, এখানে প্রতিটা টপিকস ইন ডেপথ আমাকে বোঝাও। তারপর এখানে মেসেজ ফর্মুলার জন্য আমি বলেছি অবজারভেশন, পসিবল ইম্প্যাক্ট, তারপরে হচ্ছে আপনার ওয়ান টেস্ট, সিটিএ। এটা হচ্ছে মেইনলি আমাদের ফর্মুলার ভিতরে পড়ে আপনার অপক, ঠিক আছে, বা অপস। ওকে, এক্সাম্পল লজিক হিসেবে আমি এখানে একটা আপনার অপশন দিয়ে রেখেছি। দেন আপনার এআই প্রম্পট, আপনার কি কি ইনপুট দেখে আপনার ইনপুট হবে এই জায়গায়, হ্যাঁ, এই যে আপনার অডিট রিপোর্ট, যে অডিট রিপোর্টটা বানাইছেন সেই অডিট রিপোর্ট অনুযায়ী এখানে দিবেন। দেওয়ার পর সেই স্টোরের নাম, বিজনেস সিটি, নিচটা দিয়ে জাস্ট এখান থেকে এটা পুরোটা কপি করে দিয়ে দেন। রিটার্ন হিসেবে সে কি দিবে, সাবজেক্ট দিবে, ইমেল দিবে, শর্ট ডিএম মেসেজ দিবে, ফলো আপ সিকোয়েন্সে ডে 1 মানে ডে 0 যেদিন আপনার আউটরিচ মেসেজটা দিবেন সেইটা। তারপর হচ্ছে ডে 7-এ আপনার 3 পয়েন্ট মিনিমেটা অ্যাডস, আপনার রেডিনেস অডিট, মানে সোজা কথা ডে 3-তে আপনার ফার্স্ট ফলো আপ, ডে 7-এ আপনার সেকেন্ড ফলো আপ, ডে 14-এ থার্ড, 21-এ ফোর্থ। এটা আপনি চ্যাট জিপিটি অথবা ক্লডকে জিজ্ঞেস করতে পারেন যে এটা আসলে কি বোঝাইছে বা এটার জন্য আমি কি মেসেজ বানাবো, সব কিছু বলে দিবে। আর লিড শিট যেটা আপনার সিআরএম ট্র্যাকিংয়ের জন্য, মানে আপনার লিডের ট্র্যাক করার জন্য কে রেসপন্স করতেছে, কোন কান্ট্রি থেকে রেসপন্স করছে, তার নিশটা কি, গুগল সার্চ করে সেটা কি ইউজ করেছিলাম, মেইন প্রোডাক্ট কি, ফেসবুক পেজ কি, ইনস্টাগ্রাম কি, কন্ট্যাক্ট কি, সব কিছু কি কি উল্লেখ করবেন একটা লিড শিটে, এটা আপনি এখানে আমি কিন্তু লিখে রেখেছি। মানে একটা লিড শিটে আপনি কি কি রাখবেন মেইনলি আর কি। ওকে, এইটা ছিল আমাদের বিষয় আমাদের ফেসবুক অ্যাডস ক্লায়েন্ট হান্টিংয়ের ক্ষেত্রে। নেক্সট ক্লাসে আমরা ইনশাল্লাহ অন্য একটা নতুন টপিক নিয়ে কথা বলবো। যারা ফেসবুক অ্যাডস এক্সপার্ট আছেন, কোনো ভয় নেই, আমি আছি আপনাদেরকে ক্লায়েন্ট হান্টিং দেখানোর জন্য, সব সময় আপনাদের সাথে আছি। যে কোনো সাপোর্টে জানান, আপনাদের জন্য রইল শুভকামনা।